কিন্তু শুনে রাখো যৌবনটা যখন আমার রাস্তার মধ্যে কাটাইবা বৃদ্ধকালে পারবা না, কিন্তু সমান সমান সব দিতে থাকবো। সবের থেকে বঞ্চিত করতাম না, কারণ যৌবন যে আমার রাস্তা কাটাইছো, বৃদ্ধ হইছো, বাঁচছো না, আমি কিন্তু সমান সমান সব দেব। আমরা কি করি? জীবন যৌবন বিভিন্ন কাজের মধ্যে বরবাদ করে দেয়া। এমন টাইমে নামাজ করছি যে কামে কেউই বালাবো না, কোন হানো আমার স্থান নাই, না আমার একটা মেলের মধ্যে বেহে, না আমার একটা মিটিং এর মধ্যে বেহে, না আমার বাড়িতে আমার বালাবা, আমার টুপি আতদা সাইরে দিছি মসজিদ, আমবো আয়া মসজিদের মধ্যে মাশাআল্লাহ আনে কোনছেন দিহি এ মসজিদ আইলে করে হট করে বালা যাব রাও করে না দেখি মসজিদ আয় আইলে কি বলছি ইমাম আর মুয়াজ্জিনের পিছে, ও ইমাম সাহেব, ও মুয়াজ্জিন সাহেব, মসজিদে এত ধুলাকে বলে হবলা করছি, বলে আবার হইল। এই ইমাম আর মুয়াজ্জিনের লগে কড়র 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 করতেই থাকে। লাস্টে ইমাম আর মুয়াজ্জিনে দুইজনে খিজির দলিলকে বুদ্ধি করে আল্লাহ শেষবারের মত এই গজব আমার উপর করতে নাযিল করছে। আমার ওয়াজ খারাপ হইছে? বলতে পূর্বে পড়তাছ ওয়াজ আমার লাগে। আর আরেকটা অনুরোধ থাকলো মসজিদের ইমাম আর মুয়াজ্জিনের প্রতি, এটা রাইজের প্রতি অনুরোধ থাকলো, এই দুটো পাও সামনে করে যেতেছি, যদি কোনো মুয়াজ্জিন আনের কি লাগে, বাপ লাগে, চাচা লাগে, দাদা লাগে, আমার কোনো কষ্ট নাই, যদি কোনো মসজিদের মধ্যে এই ধরনের মুয়াজ্জিন আছে যে মুয়াজ্জিনটা বুড়া হয়ে গেছে, যে মুয়াজ্জিনটার আযানটা শুদ্ধ নাই, এই মুয়াজ্জিনটা বাদ দিন। আর এই মুয়াজ্জিন সাহেবরে আমি আমার কাছে খবর করুন, আমি 5000 টাকা হাদিয়া দেব, গিফট দেব, তো অন্য বাবা এই চাকরিটা ছাড়ো, কারণ আযান শুদ্ধ না হলে মুসলিম কি বা আইব কোনটা দেখি আযানের মধ্যে হাদিয়া আযান বাড়ান 2000 2500 টাকা 3000 টাকা 4000 রাখছে, কোন 4000 টাকা কি বা দূর উস্তা আযান শুনে এই বেড়া আযান জানে আযান শুনুন না হাদিয়া লা শালাহ আইব মানুষ মুসলিম ঘুমানে আইব মানুষ ঘুমে নাই বমসুদ বেড়া আগে কইতেছে তোরা কেউ আসতে তোরা ব্যক্তি শালা এই বেড়া বান্দির বালাটা শুদ্ধ দেখা বালাটা সারা দেখা 7000 8000 টাকার মধ্যে যখন আযান দিলে যাতে বেটানে বেড়ানে যাতে গম পায় মসজিদ আযান হইতেছে কান লাগায় আমি, কিন্তু আমরা যাতে আযান হয় এই যে আযান যে দে বেড়ানে তো কে তো দর মারা 3000 টাকা দে কোন জামার বলে মুয়াজ্জিনের দর মাত্র 150 টাকা বানায় টারায় না মুয়াজ্জিন কে রে খেতা তলে স্পিকার নেহরে আযান দে। আরে কাজিগা কি রে কি গো আইনে খালি যে খেতা তলে স্পিকার নেই বলে হাদিয়া টের বউ না 150 টাকা খাবি আযান আর 200 লাগবে তা আমরা দশা কিন্তু এই পরিস্থিতি চল হাদিয়া বাড়ান আযান শুদ্ধ করে যদি কোনো মুয়াজ্জিনের আযান সামান্য ডিসিরি আছে ইমাম সাহেবের কাছে আমার অনুরোধ মুয়াজ্জিনের ওই আযানটা সুরে লাগা কেন আযানটা যাতে শুদ্ধ হয়। আমি প্রায় লক্ষ্য করে শুনুন যে আযান আকামত শুনুন যে আযান দিলে কি হয় হুদিতে না না ওযু ছাড়া অসুবিধা নাই, আমি ওযু কিছু কি আমি আযান হয় না ওযু লই মুসলিম ওযু করার আল্লাহ খারাপ শুনি কি কথাটা কইলাম মুয়াজ্জিনের উপর বসে কি এই মজুরি মুয়াজ্জিনের তাই মাফ চাইছি বাবা লাগানে বাদ দিন 5000 টাকা দেব তো বাবা নি চাকরিতে বাদ দিন, কারণ আমি আযান দাঁত নাই পায়রা নাই এটা মুরব্বি মানুষ আযান শুদ্ধ করে দেবেন না বাদ দিন বাবা, আমি ফোন মারো না ও হানামের অ্যাকাউন্টে 5000 টাকা দেন বাবা আযান দাঁত বাদ দিন যে সেংরা ভালো দেখে একটা মুয়াজ্জিন আর মসজিদের ইমাম সাহেব ভালো দেখে যে বড় ইমাম সাহেবের পড়া সই শুদ্ধ আছে হাদিয়াটা বাড়ায় 10 এর উপরে থাকবার 10 এর তলে কোন দিন ইমামের হাদিয়া দেনা যায় কোটি কি আর মুসলিম বানায় টাইস লাগা টাইসের মধ্যে সিজদা দে যে বড় ফাঁসে করবেন এই বড় দরমাদের 7000 ইনসাফ বলা জিনিস চাইতো না খারাপ কথা শুনবে তাই না না খবর লই তো আমি যে মুসলিমের সেক্রেটারি 13 বছর দেয়া ডাইরেক্ট 3500 টাকা 10 এর উপরে নিছি দরমা বিচার রাখুন আইনে যে 40-50,000 টাকা মাস পায় আইনের পরিয়ালা চলে না 10,000 টাকা কিভাবে বেড়া এই 5,000-6,000 টাকা বেড়া কিভাবে চলে এই বেড়া যে নমাজ ছড়ে আর পড়া না এটা তো কোফা তার আগে বলা হুন তো কেউ একটু আছে আগে 200-300 টাকা বলে দিত ইমামতির দরবার তাও
সেক্রেটারি বাজার করতো, মুহাদ্দিরের বাজার করতো, বেলতুলি বাজার হেইনো ইমাম সাহেব ও ভাই পয়সা বেলতুলি বাজার করেন। আবার বেলতুলিতে আমি দেখাইতাছি আর কি। পরের দিন গেছে পয়সা বলে এটা করা যাবে, এমন জাতের ঘুরানি ফাটাইছে ইমাম সাহেবরে। লাস্টে ইমাম সাহেব রাগ তো আছে, একটু রাগের ঠেলা পাই না আমার রাগ করতেছ না, একটু দমক মানে দিছে। হ্যাঁ অত সেকেন্ডারি বসে দেখো দিতাম না কি আর ভাই ডাইরেক্ট জাগার কথা কই বলেছে। অঞ্জন কিছু দিতাম না কি আর ভাই মজা নিকে ইমাম সাহেবকে মারামারি করা হবে। ইমাম সাহেব কো আমি 3 মাস ধরে চাকরি করতেছি যে আমার এই লক্ষণটা হচ্ছে এনে যাবার দিতাম না। যাই হোক দিতাম না তো আমি 3 মাস ধরে নামাজ পড়াইছি, ব্যক্তি ওযু সারা পড়াইছি, যাইতেছি খারাপ হয় না। আমরা তো এই তো সারানো কথাটা বুঝছো। আরেকটা কথা সর্বশেষ মনে রাখবেন, মুসলমান ভাইরা আমার ভাইজান, প্রত্যেকটা নামাজের মধ্যে যদি পারেন তো পারলেন জুমার নামাজ পড়ে ইমামের লগে হাত না মিলাইয়া বাড়িতে যাইবেন না। পারবেন এই আদবটা করবা, নতুন করে পারবেন। কর্তৃপক্ষ যদি না পারবেন তাহলে পারবেন না। প্রত্যেক জুমার নামাজ পড়ে ইমামের লগে হাত না মিলাইয়া কেউ বাইছেন, কারণ মনে রাখবেন ইমাম এমন একজন মানুষ, চাহে ছোট হোক বড় হোক, চেহারার দিকে তাকায়া থাকলে 40 দিনের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কিয়ামতের আগ পর্যন্ত কোন উকিল ম্যাজিস্ট্রেট হাকিম মাস্টারের দিকে চায়া থাকলে গুনাহ মাফ হয় না। এটা বুঝাইও না, তে ভালো কি করবা ও এটা কি আমার কথা নাকি? আমি যে কইতাছি এটা আমার থেকে নাকি? না। মুসলমান শুনে রাখো, কোন আলিম ওলামার চেহারার দিকে যদি কোন মানুষ তাকায় 40 দিনের সগীরা গুনাহ মাফ, খালি এটাই না, আলিমের লগে ফারুন যদি মাঝে মাঝে চা খাইবেন ডাক দিবেন হুজুর আগে দরুন না যায় স্টেশন বানানি হইছে না লরে কইতে তুই লরে বলে মানি যাই পানি ধরে লরে রে সেলো আমি দলে কই লরে আরে আসলে লরে অসুবিধা হতো। এক বৈঠকে খানা খাইলেন আলিমের সাথে, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা দেখ, মনে করে দেখ কোন আলিম ওলামার সাথে খানা খাইছি। ফট করে বান্দা ডাক দিয়ে কই আল্লাহ গো, মনে পড়ছে অমুক আলিমের লগে আমি ভাত খাইছিলাম, খানা খাইছিলাম। আমার আল্লাহ সর্বশেষ করবো যা 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 তুই জান্নাতে যা। বেশি বেশি মুহাব্বত রাখবেন, আলিম ওলামার নবী যত বড় মুসাফা করবা, যত বড় মুহাব্বত করবা, মুহাব্বতটা পার্সেন্টেজটা বাড়ায় দেয়। মুসলমান ভাইরা আমার আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছে বাবা, খারাপ পাইবেন না, কারণ আলিম ওলামাকে আমি অনুরোধ করি, বহু আলিম ওলামা আছে কাইতেল পাস করছে দেখে তার মুখে সালাম দাও নাকি বেশি বলতেছি? হ্যাঁ বাবা আমি মুক্তি শাহ আমারে ঠিক আমি কেউ দিতাম আছে না কিছু কথা কই আছে না আছে। আর কতুলি দেখবেন এরপর আমার ছোটবেলা আমি শর্ট করে দেওয়া যেরকম করে হুজুরটাই হোক রাস্তা বাজার কাছে তো ছোট বাচ্চায় সালাম না সালাম করে বহুত মানুষ আছে যে ও আলাইকুম সালাম কর এবার দেখেছে ছোট হলা মানে একটু আগে রাখো ডঙ্গের হুজুর কথা বলে হাসা কথা বলে হাসা। আর বহুত মানুষ আছে দেখবেন এই জেরেন্সি জিবরাটা লড়াইতে খুব টান পা 10 কেজি মাথাটা সালাম দাও কথা বলে হাসা। আরে জেরেন্সি লাগাও এই জেরেন্সি 100 গ্রাম জিবরাটা লড়াই কো ওয়া আলাইকুম সালাম যেমন দিছে শান্তি হইছে আমার সালাম ভালো হইছে না এই 100 গ্রাম লড়া মাথাটা। মুসলমান ভাইরা আমার খারাপ পাইবেন না, সালামের চর্চা করেন, কারণ সালাম যে জায়গায় বেশি সালাম যায় বেশি আগে দিবি, সালাম যে আগে দিবি 90টা নাকি তার আমল নামার মধ্যে হয়ে যায়। যেই বাড়ির মধ্যে সালাম আছে নেক কেমন এই বাড়ির মধ্যে আল্লাহ রহমত নাযিল হয়, এই বাড়ির মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কম
টানা ও সারা রাখি শেষ বেডি যে মুসলমানের বই আছে যা কাছালি আই কসকা এটা শেষ মুসলমান শেষ কারণ সালাম নাই সালাম নাই ঘরের ভিতরে ঢুকছেন নিজের বেডি লোক হ্যান্ডশেক করবেন করুন এক দুজনে করে বাকিটি মুসলমান ভাইয়ের আমার নিজের স্ত্রীর লগে কথা কইছুন নিজের স্ত্রীর লগে হইতে রইছুন মোবাইল ও ফেসবুক ও না গোটায়া সময়টা স্ত্রীর লগে এমনি আলাপ করছুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা যা ফেরেশতা এই সময়টাও ইবাদতের মধ্যে ফেলায়া দে মা পুলিশে কইতাছে হুজুরে বাঁচায় রাখো আল্লাহ কি বলে হ্যাঁ আমি হক কথাটি বলতেছি মুসলমান ভাইয়ের আমার মাঝে মাঝে এক থালায় খানা খাবেন কারণ আপনি যখন সালাম দিবেন স্ত্রী যখন দিবে আপনারে এই কর্মগুলি আপনার সন্তানে দেখবে কিনা এই কথা কইলে দেখতো না সন্তান জান হি আইন লাগতো না যে জায়গা বাপ্পার সালাম আলি চলে এই জায়গা সন্তান এমনি সালাম আলি মারিল বিশ্বাস করুন হাজার হাজার মানুষের সামনে কইতাছি আমার ছেলে এবার টাইটেলের বছর প্রায় আমি একবার জোর করতে আমার আগে হেলা দিবার না আমি আগে সালাম দিই আমি চেষ্টা করি আমার ছেলে যাতে আমার না দিবা আমি আগে দেই এক লগে আমি কাবা ঘর টপ করছি আমি যা বাবা লয়ে করছি প্রায় জায়গা কইছে জিজ্ঞাসা কি এটা আপনি ছোট ভাই নাকি ছোট ভাই প্রায় জায়গা আমি মানে এমন ভর্তি করে রাখছি সালাম তো তোর হেরা আমি আগে দিবারই দিই ফজরের টাইমে যে ডাক দিই কি মজা করে যে ডাক দেন এই ডাকটা কইছি না ডাকটা হে বল যদি কোনো স্যারের কথা না মানে আমাকে খবর দিবেন যে হুজুর আমরা তো হেলি করছি পরে স্যার মানে না পরে কি করুন লাগে করবা তাইলে ব্যবহার পালা করো ফজরের টাইমে যদি উঠতে গেলে আমি স্যারের ডাক দেই আব্বা ও বাবা ও ময়না আদরটা কইলি নাকি নিজের বলা কোন দেন তুমি ফজরের টাইমে নমস্কার বলে লাগে ডাক দিবা আদরটা করলি আব্বা ময়না সান কলি এটা তো না রাবল না বুঝলাম আমি আমি দেখি লেগে ও ভাড়া না না এটাই বুঝোটা না ভাড়া এটা না নাম করে নাকি ওয়াজ করব আদরে ডাকতো ময়না আব্বা কুলি সান না জীবনে কে রুম শুনে আদরে কয় ও বেল হুন শুনলি সান কো ও সান কই না ও ময়না ও আব্বা কোন বাবা যদি দরজার সামনে দাঁড়ায় ডাকে আব্বা গো ও আমার আব্বা আর যদি দরজা খুলতে পারে তাহলে বুগলো গিয়া যদি হিতানের মধ্যে গিয়া যদি খালি আব্বা আব্বা মাথা মাথা যদি কর আমার ময়না সান কপালের মধ্যে একটা সোনা খাইলে কোন চারা হতে থাকতো সালেন এই সারা বিস্তার মধ্যে উঠতো না বাইরে এই ব্যবহার দেখে সারা ফালদা উঠতো 18-17 বছরের সারা যদি বাহাই হিতানের মধ্যে গিয়া সোনা দেয় এই ফজরের নামাজ পড়াবেন লাগা জাদা মূর্খ থাকলে ওই সারা বিস্তার উঠতে থাকতো না না হে বেটা কিছু না দরজার মধ্যে গাই একটা দুইটা ধাক্কা দরজার মধ্যে কে হায় রে হে উঠবি না যাইরা তো জুতা গায়ে ধরেছে বললাই এক দুটো ডাক দেই তো গায়ে হুঙ্গার মধ্যে গায়ে গেছে সেরা বলে না হয় কেন না উত্তম না কথা কোন ভাষা না তো ব্যবহার ভালো করো কে দোষে নেবে দরজার মুখে কে দোষে আমি মুখ মিষ্টি ডাক নাই আমি মুখ ব্যবহার নাই সেরা কাতে ইন্দরি করে চুল কাটছে রাস্তাঘাটে ভাই শুন ডাকো আব্বাই ভাই চুল কাটছে মানে পান্দাটা ধরুন ধরে কপাল একটা সুমা দেখেন বাবা কে কাটেঙ্গে কোন কে বাবা বরিয়া কাটি এই যে আর ভাষা দিল যাও আরো সুন্দর করে তেরা বানাই দেবো দুইটা ট্রেনে রাস্তা বানাই দেবো ভর্তি ঠেলা কইলে সে শরম হতো না না হ্যাঁ স্যার আর দেখেছে কাটিংটা দেখে আস্তে করে স্যান্ডেল রাখতে হয়েছে মানে কি করা স্যার আও গাড়ি রে আও কাটবা
কোন হাসান না খালি দুধ ছাড়ানেন না খাউন দেনা কেলা টাকা বেড়িলে টাকা আইনে ব্যবহার ভালো দেখে ওয়াস মে চলে বলতাছে নি গাল লাগে আমার আর ডাক্তার না এলে গেইতা ওয়াস করতেছে যাতে আর না মুসলমান আইনে এই ব্যবহারটা করুন এর পর্দা ছাড়া বুঝতো না বা ভাঙাটা ধরেছেন এভাবে ভাঙতে পারবেন না 15-16-20 বছর সারা যদি ভাঙাটা ধরে যদি সুমা খাওয়া শুরু করেছে শর্মে হ্যাঁ হাসানা কত হাসানা না সব সময় স্যার লাইক জিগি আর নিজের বেড়ে তো হয়ে গিয়ে প্রথম দিন তুমি কইছি না আর কেউ তুমি কোন সব তুই স্টপ এই আইনের বেড়ে গা করার পরে জানি আইন নিয়ে কইছি আজকের দিন পর্যন্ত বদলাছে ডাক্তার বদলাছে আইনে তুই গেলেন গা আইনে তো তুই গেলেন গা আইনের তো একদিন যদি কথা তুই আবাসালি বাজারে কবে যাবি বুঝো আইনে রেডি কথা কইনা একদিন কোন বেটা যদি কর আবাসালি বাজারে আছে কা পাতা নিস বাজার হইব হেদি বাজার হইব তো বেড়ে তো মানছা আর আমার স্বামী যদি মানুষের সামনে আমার নেওয়া করে করতো আমার জানি আরো কত আনন্দ লাগতো হ্যাঁ যে গায়ে জুনতা মুহে কে বস itu mengabulnya kawan musalman bayar Hazrat Aisyah Siddiqah radhiyallahu ta'ala anha বলেন আমি আয়েশা যখন গিলাসের মধ্যে মুখ লাগায়া পানি খাইছি মুখটা আমার জোড়া ভালো করে বুঝবেন মা আয়েশা বলেন মুখটা আমার জোড়া গিলাসের মধ্যে মুখ লাগায়া পানি খাইছি কিন্তু মদিনার কামলিওয়ালা মায়ার নবী দয়ার নবী আল্লাহর পরে যার সম্মান আল্লাহর পরে যার দাম ওই রাহমাতুল লিল আলামিন নবী ওই জোড়া মুখের মধ্যে মুখ লাগাইয়া ওই জোড়া জায়গার মধ্যে নবী মুখ লাগাইয়া পানি খাওয়া শুরু করলো হযরতে আয়েশা বলে ও গো নবী গো আমি আয়েশার জোড়া মুখের মধ্যে আপনি নবীর পবিত্র মুখখানা কেন লাগাইলেন নবী আমার ডাক দিয়া বলে আয়েশা রে এ আয়েশা শুনে রাখো আমি আমার স্ত্রীদেরকে কত ভালোবাসি আমি আমার স্ত্রীদেরকে কত মহব্বত করি এই উম্মত আমার এই কাহিনী এই বস্তুটা শিখে রাখো আমার উম্মতের শিক্ষা রাখো আমি আমার স্ত্রীদেরকে কপ্তানি দেওয়া হয় আর আমরা এই যে বিয়ার দিন যে দুধ খাইছি কোন ফেসো কইরা দেবে আল্লাহ জানে এর মুখ দুই নলা উড়াই দিছি আসপন তো এক লোক ব্যবহার করে এক দুজনে খাইলে খাইছে কালা জুম্মার দিন জুম্মা পড়ে আগে ভর্তি করে বেরিয়ে লোকে কোন বাতা এক লোক বয়া বাপ খান যদি আমাদের বাড়ির একটা মিনি জান্নাত না হইছে সুবহানাল্লাহ ওই যে কোন সুবহানাল্লাহ বাড়ির মিনি জান্নাত হয়ে যাব জানি কি স্বামী স্ত্রী লয়ে এক লোকে ভাত খা কালা জুম্মা পড়ে আগে খাইবে কালা খাইলে বড় ছোট তো 40 বছর ধরে খানা কালা যদি বেড়ে ডাক দে ভাত লইয়া দুজনে খাইবার বলবো বলাবানে দেখে একটা আর একটা রেখে বড় ভাই সুবিধা হয় কাণ্ড চলছে কারণ 40 বছর ধরে না দেখা বলছি কোন কালা দেখো বাপ মাইক লয়ে খা তেমনি কইব কিন্তু করব আমার তো টাইম জায়গা করতে আমি নিজে করব যাই হোক 10-15 মিনিট অসুবিধা হবে কি মুসলমান ভাইরা আমার এই জন্যই বলি বাবা পায়াদারি স্বামী স্ত্রীর ভালোবাসার ওয়াজ করলাম বাবারে স্বামী স্ত্রীদের ভালোবাসা করবেন মহব্বত করবেন সন্তান এমনি ভালো হয়ে যাবে নিয়ত করে রাখবেন আমারটাই কই লাগে দুষ্টা আনে বলতো এই হাজার হাজার মানুষের সামনে আর মাত্র কয় 28 তারিখ আছে আল্লাহর কাবা ঘর তপ করে ওগুলো 10-12 দিন 40 দিন হইছে না জবান দাদা মিছা কথা কই আমার কি দরকার আছে বাবা আমি কোনদিন আমার ভোলা বানতে গেলে কি ওরে আমি তুতি করে ডাই না শুধু তো এটা রওনা করে ডাই
আর আমার বাড়ি তুই ডাহি নাই একজন, আমার বুঝতে টাইটেল দিব একটা শুরু দিয়ে দেবেন না। এই পরিবেশটা বাড়ির মধ্যে করুন, এক লোক মাঝে মাঝে ভাত খায়, বেলেক মোহাম্মদ দুকু বাড়ির মধ্যে কে বসে কি দে করুন, কে বসে কোটি টাকা বিস্তার করে হতে কিডনি দুইটা নষ্ট, লাভ আছে? লাভ আছে বুঝো? লাভ থাকলে বান্দরটা লাগাই দেবো, লাভ যে কিলো লাগাই দেবো। শান্তি সবচেয়ে থেকে কোনটা বাবা? স্বামী স্ত্রীর ভালোবাসা, সন্তানের মহাব্বত ভালোবাসা। এমন স্যার এসে দেখবা 1 মাস হয়ে গেছে বাবা ডাক্তার তার মুখে নাই। ঠিক কইছি না নাই কথাটা? 1 মাস 2 মাস হয়ে গেছে বাপ যে করোনা কোটা হয় না। শুনে রাখেন ভাইজান, দিনের মধ্যে কমসে কম দরকার পড়ুক বা না পড়ুক, এমনি বাবারে বাবা ডাকবেন, মারে মা ডাকবেন। কাম নাই, কোনো কাম নাই, সারাদিন মা লোক কোনো কামই নাই, তাও আন্তাজি কাম বানায় হলো করবেন। আম্মা এই মানে হুদাই এই ডাক্তার দিবার লাগা, বাইরে কাম নাই তাও আব্বা মানে ডাক্তার দিবার লাগা। কারণ এই ডাক্তার যখন মা শুনে, বাবা যখন শুনে, আমার আল্লাহর আরশ খুশি হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, এই জন্যই বলি বাবা সন্তান একটা ভালো সন্তান বানান। এমএ পাস করে নিয়ে বাবা দরকার আছে, বিএ পাস করেন আমি কোনো বাধা দেই না, কারণ ইংরেজি আমাদের ছেলেরা কইও কত গৌরবের কথা। কিন্তু বাবা এমএসসি বানান, রেজিস্ট্রার বানান, হাকিম বানান, যত পারেন আমার কোনো বাধা নাই। পারলে আমি আপনার আরো খেদমত করব, পারলে দোয়া দেব। কিন্তু একটাই অনুরোধ রে বাবা, আপনার ছেলে এমএ পাস বস্তা পড়ে আছে কিতাব পড়তে পড়তে, আলমারি ভর্তি করছে বাবা কিতাব পড়তে পড়তে, কিন্তু মওতের সময় আপনি যে মরে গেলেন বাবারে, এখন জানাজা পড়াবে মসজিদের ইমাম সাহেব কেন লাগে? আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা আপনার ছেলে পড়ে না, এত এত কিতাব বাবা আলমারি ভর্তি পড়লো, কেন আপনার ছেলে বাবা সূরা ফাতিহা পড়ে না? কেন আপনার ছেলে নামাজের নিয়ম কানুনটা পড়ে না? কারণ আপনি একজন মুসলমান। কারণ আপনার ছেলে যদি জানাজা পড়াইতে পারে রে বাবা, মরনা যে ওয়াই লাগবে না শর্ত না, হাফিজ যে ওয়াই লাগবে, কারণ সেটা আপনার খুশি বাবা। হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী কালী যে টাইটেল লোক, কিন্তু আপনার ছেলে এতটুকু ইলম শিক্ষা করে আপনার উপরে ফরজে আইন, ফরজ, পাক না পাক, হালাল হারাম যতটুকু লাগে ইসলামে চলতে গেলে বাবা, অতটুকু ইলম কেন আপনার ছেলে পারে না? কারণ কোন মানুষ যদি আপনি মরে গেছেন, এ বাবা আপনি মরে গেছেন, আপনার মা মরে গেছে বা যেই মরছে, কোন সন্তান যখন জানাজার সামনে বাবা, বাবাকে সামনে নিয়ে যখন জানাজা পড়াবে, অত গভীর মনোযোগ ভালো করে শোনো রে বাবা, কোন সন্তান যদি জানাজার মধ্যে দাঁড়ায় না যায়, ও ভাই জাহান আপনি আমারে আনছেন জানাজা পড়ানোর জন্য, আপনি মরে গেছেন, আমি জানাজা পড়াইবো, এক ফোঁটা চোখের পানি বাহির হবে না। হুজুররা নিছেন এক ফোঁটা বাহির হবে না, আর বড় হুজুর আনছেন এক ফোঁটা চোখের পানি আসবে না। কিন্তু কোন সন্তান যদি দাঁড়ায় যায়, সামনে তাকায় দেখবে আমার বাবা, কারো কওয়াও লাগবে না, প্রথম তাকবীরটা যখন দিবে আল্লাহু আকবার, তাকায় দেখবে এটা আমার বাবা, এটা আমার মা। এক নজর তাকায় দেখবে এটা আমার বাবা, এটা আমার মা। কওয়াও লাগবে না, চোখে দেখবে বাবা, ডালিমের রসের মতন গাল বেয়ে পানি পড়বে। দুই নম্বর তাকবীর দেওয়ার লগে লগে মনে পড়ে যাবে, আরে এইবার গর্বে তো আমি ছিলাম, এইবার গর্বে আমি ছিলাম, এত কষ্ট করে আমার কত রোদ্রের মধ্যে আমার বাবা কাজ করছে, আমি যখন পড়ছিলাম আমার বাবা এত কষ্ট করে লেখাপড়া, আমার এত কষ্ট করে লেখাপড়া করাইছে, আমার বাবা না খায় আমার খাওয়াইছে, আমার বাবা ঈদের ময়দানে ঈদের দিন খুশির ঈদের দিন বারো জামা পরে না আমার টাকা দেবে রে জনমের মতন শেষ বিদায় বাবারে দিতেছে, পিছনে মানুষ আছে বা না আছে সন্তানের ওইটা লক্ষ্যর কথা না, টাকা দেবে আল্লাহ জীবনের মধ্যে
বিদায় দিতেছি। এই যে চোখের থেকে পানি আনলো, এই চোখের পানি আমার আল্লাহ বিফলে নিবে না। আমার আল্লাহ বলবে ডাক দিয়ে সন্তান কাঁদিস না, আমি দেখে ফেলেছি তোর চোখ থেকে ডালিমের রসের মতন পানি কেন ভরে। তোর আব্বার সামনে রাখিয়া তুই কাঁদতেছ, তোর আম্মা জানলে শেষ বিদায় দেওয়ার সময় তুমি কাঁদতেছ। এরে বান্দা কান্দিস না, কাঁদতে হবে না। আমি আল্লাহর কুদরতি রুমাল দিয়ে তোর চোখের পানি মুছে দিলাম। তোর আব্বার তোর আম্মার জীবনের গুনাহ এই জায়গায় মাফ করে দিলাম। মুসলমান ভাই আমার, যখন সবাই কবরে নামবে, সন্তান যদি হাফিজ থাকে বাবা, সন্তান যদি মৌলানা থাকে নিশ্চয়ই নামবে। নামার পরে যখন বাবা একেবারে লাশ, এরপরে আর কোনো বিদায় নাই। মুখটা লাশ দেখবে, লাশ একেবারে শেষ। এটার পরে আর সন্তানের বাবা মার মুখের দিকে দেখা হবে না। খাকি পরিধান করে শেষ দেখাটা দেখবে, যদি ওইটা চোখের পানি বাইরে হবে। আমার আল্লাহ বলে যা যা, তুই আলী ভাবির হয়ে কবরে নামার পরে তোর বাবা মার জন্য এত কান্দা কাঁদতেছ, শুনে রাখ বান্দা, তোর আম্মা আব্বার কবরের সওয়াব আমি আল্লাহ ফেরেশতার মাধ্যম দিয়ে আসান করে দিব। মুসলমান ভাইয়ের আমার, এমন ভাবে সন্তান যদি ইলম শিক্ষা থাকে, এমএ পাস হয়ে থাকা ভিত্তি নাই। সন্তান যদি বাবার এমন শিক্ষা থাকে, এইবার কারো কাছে বাবা ইমাম সাহেবের কাছে যাওয়া লাগবে না, আমাদের কাছে যাওয়া লাগবে না। হুজুর আমার মা বাবার জন্য দোয়া করেন, হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন না, না না। সূরা ইখলাস পড়বে বাবা, সূরা ইখলাস পড়বে, সূরা ফাতিহা পড়বে। দুইটা হাত তুলিয়া ঈদের দিন রে বাবা সবাই চলে যাবে, সবাই নতুন নতুন জামা পরিধান করে বাবা খুশির ঈদের দিন যখন বাবা ঈদগার ময়দানে যাবে। আলী ভাবি যদি থাকে রে বাবা, আর সন্তানটা যদি অল্প জাননেওয়ালা থাকে, চাই মাস্টার হোক, তাহলে দেখবেন ওই মাস্টার যদি জাননেওয়ালা থাকে বাবা, কবরের পাশে দাঁড়ায়া দুইটা হাত তুলিয়া খুশির দিনের কান্দারে বাবা। কারণ নতুন জামা পরিধান ঈদের দিন, ঈদ মানে খুশি। এই খুশির দিন কোন সন্তান যখন বাবা বাবা মার কবরের পাশে দাঁড়ায় বলবে আল্লাহ আজকে খুশির দিন বাবা, সবাই বাবা বাবা বলে ডাকছে, মা মা বলে ডাকে, ঈদগার ময়দানে চলে গেছে রে আল্লাহ। আর আমি অত গুনাহগার, আজকে বাবার থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম, মা ডাক থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আমার বাবা কবরের মধ্যে আছে, আল্লাহ আমি দামি কাপড় পরিধান করছি বললাম, এমন একটা সময়ের মধ্যে আমার বাবারে নিয়ে গেছ, এমন একটা সময়ের মধ্যে আমার বাবা মারে নিয়ে গেছ, ভালো একটা কাপড় পরিধান করায় বসে সেই সক্ষম আমার হাতে এই টাকা ছিল না রে আল্লাহ। আল্লাহ তুমি আমার টাকার মালিক বানাইছো, আল্লাহ তুমি আমার রুমের মালিক বানাইছো গো আল্লাহ, কিন্তু আমার বাবা আমার ভালো নসিব হয় নাই ভালো একটা পালকের মধ্যে শুয়াইব। ওই আদরের মা আমার বাবা আজকে কবরের মধ্যে আছে গো আল্লাহ, তুমি আমার বাবার মাফ করে দাও, তুমি আমার মার মাফ করে দাও। সন্তানের দোয়া করতে দেরি, আমার আল্লাহ ওই আদরের সন্তানের মা বাবার কবরের মধ্যে জান্নাতি বিছনা দিতে দেরি করবে না। মুসলমান ভাই আমার, আমি আর লাভ করে দিকে যাই না, কারণ লাভ বাকি করে করবো রে বাবা। এই আপনাদেরই বলেন, একবার দুইবার না, হজ করার পরের দিকে রে বাবা 5 বার করে কাবাগর তপ করছি রে বন্ধু, মারে দিয়েও কাবাগর করছি, তপ করছি রে, ছেলেরে দিয়েও তপ করছি, ছেলে কিন্তু বারবার বাবা বাবা বলছে, কিন্তু আমার তো এটাও মনের একটা দুঃখ রে বাবা,
যদি আমার বাবা থাকতো রে, আমি আমার বাবুগণকে নিয়ে এমন ভাবে কারাগত করতাম। আমি বুঝতে পারি বাবা কেমন আদরের ডাক্তার। জিন্দিগির ভিতরে কোনদিন আপন বাবার বলে ডাক দিতে পারি নাই। এই জন্যই যাদের মা নাই, যাদের বাবা নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন মানুষকে যদি আপনি বাবা বাবা বলে ডাকেন, মা মা বলে ডাকেন, আপন বাবা মার মতো জিন্দিগি তো হবে না। সায়া হাফিজ কারি মাওলানা মুফতি মাস্টার হাজী গাজী যে ধরনের মানুষ হন, ডাক দিতে পারলে দিন ঠান্ডা হয়ে যায়। আর সেই ডাকটাই হলো মা এবং বাবা। ঘুমের থেকে কোনো মানুষ ফজরের পর ঘুম থেকে উঠিয়া পৃথিবীর যে কোনো মানুষকে যদি আপনি দেখেন বাবা, কোন হজের সব আছে বলে কিতাবে আছে না আছে তা আমার জানা নাই, কিন্তু মুসলমান কোন মানুষ কোন সন্তানের যদি মার মুখের দিকে তাকায় বলে মা, আমার আল্লাহ বলে একটা কুমুলিয়াত হজের সব তোর আমার নামায় হয়ে গেছে। চলে গেছে। ওই আদরের মা বাবা থাকলে বাবার চিকিৎসা করা লাগতো, ওই আদরের মা বাবা থাকলে বাবা খাওয়ান দেওয়া লাগতো, ওই আদরের মা বাবা থাকলে বাবা টাকা পয়সা দেওয়া লাগতো। এখন কবরে আছে কি দিবেন? তাদের রূহ মাগফিরাত কামনার জন্য যদি আমি বলি বাবারে, যেই মানুষটা 5 বার ওযু বানায়া আল্লাহর সিজদা দিবে, আল্লাহর ঘর আছে কিন্তু ওযু বানায়া যারে বাবা 5 বার করে পবিত্র হয়ে আল্লাহর সিজদা দিবে, ওই একটা ওযু করার জন্য এমন কোন ভাগ্যবান ব্যক্তি আছেন যাহারে আমি টাকা দিয়ে বানায়া দেব আর আমি ওযু বানাইবো, আমার টাকা দিয়ে হাজার হাজার মানুষ ওযু করবে, কিয়ামত তক জুড়ে থাকে ওযু বানায়া আল্লাহর সিজদা দেবে। এমন ওযুর ট্যাঙ্কি, ওযুর গাড় বা ওযুর একটা ইয়া বানানোর জন্য আমি যদি আপনার কাছে বলি আস্তে আস্তে করে টাকাটা দিয়ে দিবেন বাবা, একটা 5,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা যদি আছেন বাবা, আমি দিল খুলে দোয়া করব, কারণ আমি 28 তারিখে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আসছি। আমি দিল খুলে দোয়া করব, আল্লাহ যাতে আপনার কাবা ঘর তওয়াফ করায় মৃত্যু দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, আমার পুরানো বন্ধু, আমার বন্ধু মানুষ জনাব হযরত মাওলানা আবুল কালাম আজাদ, আবুল কালাম মাস্টার, আবুল কালাম সাহেব, ও আল্লাহ 5,000 টাকা দিবে ওযুর হাউসের জন্য। আল্লাহ, ওযু বানানোর জন্য তোমার বান্দা 5,000 টাকা দেবে, কবুল করো। মা বাবার মান করে দাও, হায়াত তয়্যিবা দান করো। ও গো দয়ার মালিক, ও গো আল্লাহ, তুমি মাফ করে দাও, দাও দাও দাও। দুই নম্বর কে আছেন বাবা? আস্তে আস্তে মাশাআল্লাহ, বাবা আর কেউ আছেন? আরেকটা আছে, আস্তে 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 করে বাবা। আপনি একেবারে দিতে পারবেন না, 1500 করে ভাঙা ভাঙা দিবেন, কোনো অসুবিধা নেই। আপনি খালি নিয়ত করেন, সব মানুষের টাকা পয়সা মসজিদের ওযু হয় না, মসজিদের মসজিদ বানানো হয় না, মাদ্রাসা হয় না, যার টাকা আল্লাহ কবুল করে আস্তে আস্তে দিবেন বাবা। আরেকটা মানুষ আল্লাহ যাতে আপনার বিশ্বনবীর রওজা জিয়ারত করে এরপরে মৃত্যু দেয়, হাজার হাজার টাকার মালিক যাতে আমার আল্লাহ আপনার বানা, দিল খুলে দোয়া করবেন বাবা। আরেকটা কে আছে? আস্তে আস্তে করে দিবেন ওযুর হাউস বানানো দেওয়ার জন্য। আপনি লাগিয়ে দেন, কোনো অসুবিধা নেই, কারণ আপনারা বহুত টাকা দিয়েছেন এই মসজিদ, আমিও তো কালেকশন করে গেছি। আরেকটা লোক এই ভাইয়ের সাথে আর একজন লোক, কারণ আল্লাহ নবীর সাথে 2 জন সাহাবা শুয়ে আছে। আরেকটা লোক কে আছেন বাবা? তারা আরেকটা 5,000 আছে, আস্তে আস্তে করে দিবেন। আল্লাহ কি ওয়াস্তে আপনার দিল যাতে আল্লাহ পাক খুশি করে দেয়। কে আছেন বাবা? আরেকটা লোক দাঁড়ায় ভাইয়া ভাই আপনি নারে তাকবীর, নারে তাকবীর। দয়ার আল্লাহ গো, তুমি তোমার বান্দাকে রহম করো। আয় আল্লাহ তাআলা, তুমি তোমার বান্দার দিনের বলে কবুল করো, তুমি তোমার বান্দার হায়াত বাড়ায় নাও, রুস্তম আলাইহিস সালামের জান মাল কবুল করে নাও। ঠিক আছে, আপনাদের জুলুম হয় তাহলে ঠিক আছে বাবা, একটা 2000 টাকা
একটা 2000 টাকা দেন তো, এখন না পরে দিবেন 2000 কে দিবেন, একটা 2000 একটা লোক দ্বারা আপনার মার নামে 1000 বাবার নামে 1000 500 করে কিস্তি বানায় দিবেন। কি নাম? মুক্তার। আল্লাহ জনাব মুক্তার হোসেনের আব্বা জানের নামে আল্লাহ গর্বে মারার মধ্যে আছে আল্লাহ। আল্লাহ ছেলে দান করছে বাবার নামে, আল্লাহ রিজিক কি বরকত দাও, বেমার শিফা করে দাও, তোমার থেকে বড় ডাক্তার পৃথিবীর জমিনে না হয়। ওগো মালিক আল্লাহ, আয় আল্লাহ তাআলা